কিভাবে রানিং ভেরিফাই করবেন অথবা রানিং ভেরিফাই করলে আপনার কী লাভ হবে, আপনি কী সুবিধা পাবেন অ্যান্ড আপনার অসুবিধাটা কী হবে। রানিং ভেরিফাই অর্থাৎ আইডেন্টিটি কনফার্মেশন। যদি আপনি রানিং ভেরিফাই করেন তাহলে আপনার আইডিটা কখনো ব্যান হবে না, কোনো রেস্ট্রিক্টেড হবে না। আপনার আইডিতে যত টু ফ্যাক্টর জনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান আপনি খুব সহজেই করতে পারবেন। এই রিসেন্ট যে সমস্যাগুলো মানুষ সবচেয়ে বেশি পরিমাণে ফেস করতেছে সেটা হচ্ছে কি ভিউর অ্যাকাউন্ট সেভ, এই ধরনের সমস্যাগুলো থেকে মানুষ কিন্তু বেশি রকম ফেস করতেছে। আপনি যদি সেই রানিং ভেরিফাইটা করেন তাহলে আপনার এই ধরনের সমস্যা কিছুই থাকবে না। তো চলুন আমরা এই রানিং ভেরিফাইটা কীভাবে করব সেটা আগে দেখে আসি। তার আগে একটি কথা আপনাদেরকে জানা উচিত। আপনি যদি ফেসবুক আইডিতে আইডেন্টি ভেরিফিকেশন কনফার্ম করেন তাহলে আপনার ফেসবুকের যে নামটা দিচ্ছেন নামটা আর দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আপনি যে নামটা রাখছেন সেটা আপনাকে সারা জীবন রাখতে হবে। এবার আপনারা বুঝে শুনে এই কাজটা করবেন। আমি মনে করি আপনারা যদি এই কাজটা করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অনেক বেশি পরিমাণে সিকিউর হবে অ্যান্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কখনো হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদিও হ্যাক হয়ে যায় খুব সহজে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। আশা করছি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে মূল কাজটা দেখে আসি। গাইস, প্রথমেই আমরা চলে যাব আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে যাব। এখানে 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। তো আমরা সরাসরি 3 লাইনে ক্লিক করছি। 3 লাইনে ক্লিক করার পর উপরের দিকে আপনি লক্ষ্য করলে পেয়ে যাবেন সেটিংস অপশন। জাস্ট আপনি সেটিংসে একটা ক্লিক করবেন। দেন সেটিংসে ক্লিক করবো, আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করবো আপনি এখানে নিচের দিকে যদি অ্যাকাউন্ট সেটিংসের আন্ডারে আপনি পেয়ে যাবেন যে ব্যক্তিগত তথ্য অথবা পার্সোনাল তথ্য আর কি ইনফরমেশন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করবো, আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পরিচয় নিশ্চিত করুন একটা অপশন কিন্তু চলে আসছে। আপনি জাস্ট এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যারো চিহ্ন উপর একটা ক্লিক করে দিবেন। দেন প্রথমত বাংলাদেশটা আপনার এখানে সিলেক্ট করাই আছে। আপনি জাস্ট সিলেক্ট করা না থাকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করবেন। তারপর আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপরে আপনার পরিচয় নিশ্চিত করুন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবার দুইটা অপশন শো করবে। আপনি নিচেরটার দিকে তাকানোর দরকার নেই, জাস্ট উপরটার উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, আমরা উপরটার উপর ক্লিক করে দিলাম। তারপর আপনাকে বলছে আবারও আপনি দেশটা নির্বাচন করুন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করতেছি। আপনি আপনার দেশটা এখান থেকে খুঁজে নেবেন, না হলে আপনি এখান থেকে সার্চ করে নেবেন। তো আমরা এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো বাংলাদেশ সার্চ করার পর আপনি এখানে অবশ্যই কিন্তু ট্রু স্টেপ ভেরিফিকেশন আর কি ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু চালু রাখা লাগবে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন ব্যক্তিগত আইডি, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনি উপর যে অপশনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন উপর অপশনে ক্লিক করবো, আপনি এখানে পরবর্তীর উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেন পরবর্তীর উপর ক্লিক করার পর এখানে আপনার কাছে অনেকগুলো অপশন শো করছে। আপনি যদি এখানে ক্লিক করেন এর চিহ্নের উপর তাহলে আপনার কাছে আরও অনেকগুলো অপশন শো করবে। তো এখান থেকে আপনি আপনার কাছে যে কার্ডটা আছে, যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, ভোটার আইডি কার্ড যেটাই আপনার কাছে আছে আপনি জাস্ট ওটাকে সাবমিট করবেন। তো এখানে আমি দিতে চাই জাতীয় আইডি কার্ড আর কি, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন অ্যান্ড পরবর্তীর উপর ক্লিক করবেন। এখানে তারা বলতেছে যে আপনার একটা ফটো তুলতে হবে, একটা স্পষ্ট ফটো তুলতে হবে আর কি। জাস্ট এখানে শুরু করুন, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু একটা স্ক্যানার ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট আপনার আইডি কার্ডটা এখানে ধরে একটা ফটো তুলে নেবেন। ওকে, অলরেডি কিন্তু ফটো তোলা শেষ। যদি আপনার ফটোটা খুব ভালো না হয় অথবা আপনার ফটোটা মানে ঝাপসা হয়েছে, তারপর আপনি আবার ফটো তুলুন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো কখনো ঝাপসা ফটো এখানে আপলোড করবেন না, জাস্ট এখানে জমা দিন। আপনার কাজ হলো জমা দিনের উপর একটা ক্লিক করে দেবেন। দেন জমা দিনের উপর ক্লিক করবে, দেখতে পাচ্ছেন আপলোড করা হচ্ছে। জাস্ট এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে। এখানে তারা বলতেছে যে 48 ঘন্টার মধ্যে মানে জানিয়ে দিবে আপনার যে পরিচয় যে আপনি নিশ্চিত করছেন সেটা মানে প্রতিক্রিয়া চলতেছে, সেটার কাজ চলতেছে। তো আপনি জাস্ট শেষ করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। 48 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। তো আমাদের কাজ কিন্তু এইভাবে শেষ। এভাবে কিন্তু আপনি আইডেন্টিটি কনফার্মেশন করতে পারেন। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি কথা বলে রাখতে চাই, আপনারা যারা নিজের ফেসবুক আইডি আছে, আপনার যে রিয়েল ফেসবুক আইডি, সেটাতে আপনি আইডেন্টিটি কনফার্মেশনটা করে রাখবেন। এখন কথা হলো অনেকের আছে যে আইডেন্টিটি কনফার্মেশন কিন্তু কনফার্ম হবে না। কেন? সেটার 3টা কারণ আছে। নাম্বার 1, আপনার যদি আইডি কার্ডের সাথে আপনার ফেসবুক আইডির নাম যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার এটা কখনোই হবে না। নাম্বার 2, আপনার যে ডেট অফ বার্থ আছে, আপনার যে জন্ম তারিখ আছে সেটার সাথে আপনার আইডি কার্ডের সাথে হুবহু মিল রাখতে হবে।
এই দুইটা জন্য যদি মিল রাখেন, তৃতীয় নম্বর কারণ হচ্ছে আপনার যে এনআইডি কার্ড আছে সেটা যদি অনেক আগের হয় অথবা অনলাইনে যদি আপনার এনআইডি কার্ডটা না থাকে, ডিজিটাল না থাকে, তাহলে এটা হবে না। অ্যান্ড আপনি যদি ফটোটা যদি স্পষ্ট করে না করতে পারেন তাহলে কিন্তু এটা হবে না। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।